গত 24 জুন চাটখিল পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার করা হয় নোয়াখালী চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলকে। পরিবারের দাবি, ষড়যন্ত্র করে কেউ অস্ত্র রেখে দিয়ে যৌথ বাহিনীকে খবর দেওয়া হয়েছে। এ মর্মে আজ রুবেলের পরিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে রুবেলের পরিবার সহ এলাকাবাসী এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমি শোয়ার মধ্যে আসছিলাম, দরজার মধ্যে টক টক করে কয় দরজা খোলেন পরে আমি বারিন্দার দরজা খুলি, বারিন্দা দিয়ে কইছি আসসালামু আলাইকুম বাবা, তোমরা কে রে? কয় আমরা আপনার ঘর তাল্লাশি করতে মাইছি। কইছে এরপরে আগে দুয়ার খুলে দিছি আর সালাম দিছি আসসালামু আলাইকুম। পরে এরা সালাম লই আমার রুমে গেছে। রুমে যাই, আমার একটা সন্দুক আছে, সন্দুকটার তো কিছু মালছাওনা বার করছে আর আমার তোষকটারে একটা উল্টানি দিছে। উল্টানি পরে হেরা উল্টানি এক তোষকের এক সাইড উল্টানি দিছে, আর সাইড উল্টানি দিতে গেছে। আর পরে বাহিরের থেকে শব্দ আইছে, 2-3টা লোকে কইতে আছে বাহিরে অস্ত্র পাওয়া গেছে, ঘর আর চেক করা হবে না, চলি আসো। তো সবাই চলি একজন লইছে। আর আমার রুবেল ঘরের মেইন দরজার মাঝখান থেকে দাঁড়ানির থাকি দুইজনের সাথে হ্যান্ডশিপ দিছে আর দুইজনে কালার চাবি দইছে। একজনের 2 কালার চাবি দইছে আর আমি হের 5 চাবি দইছি আর হের রুবেলরে বাহিরে আনি বসাই রাখছে, আমারও বসাই রাখছে, আমিও বসি রয়েছি। পরে এর সকাল পর্যন্ত বসাই রাখছে, 2বার আমারে এরা পানি খাওয়াইছে। কইছে আপনার ছেলে কোনো ক্ষতি হইতো নয়। কইছে বাবা আমার ঘরে তো কোনো অস্ত্র পানো, এটা তো তোমরা বাহিরে পাইছো, বাহিরে কোনায় পাইছো? কইছে আপনার বাড়ির দক্ষিণ কিনার দিয়ে পাইছি, ঘরের দক্ষিণে পাইছি। বাবা আমার ছেলেরে নিও না। পরে আমার ছেলেরে লই গেছে আর আমি কিছু জানি না। ওনাদেরকে আমি সালাম দিছি, ওনারকে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। বলছে অস্ত্র পাওয়া গেছে। তো আমি বললাম কই অস্ত্র? ওনারা হাতে একটা শপিং ব্যাগ, ওইটার ভিতরে কি আছে আমি ঠিক জানি না। তারপর আমি দেখতেছি পুরো রাত্রে বাবা দাঁড়ায় রয়েছে। সকাল ফজরের আজান দিব ওই টাইমে পুলিশ আসার পরে ওনারা শপিং ব্যাগটা খোলার পরে দিয়ে আমরা দেখতে পাইছি যে খেলনা জাতীয় একটা পিস্তল। তারপর অনেক আমাদের দাদার ফিজের পুরোনো আমলের একটা ছোট একটা মানে ছুরির মতো একটা জিনিস, ওটা জং ফড়ে রয়েছে, যেটা হোক ওটা জং ফড়ে রয়েছে। ওনারা পুলিশে দেখানোর পরে দিয়ে এবার পুলিশে বলে আমার আমরা সই দেন। আমি কেন আমি সই দিব? বলে যে অস্ত্র পাইছে এটা সাক্ষী হিসেবে। তা আমি এদের সাথে রাত্রে ভোর 6টা পর্যন্ত দাঁড়াই রয়েছি। তারপরে এরা রুবেলদের নিয়ে গেছে। কর্নালের মধ্যে সেলফের মধ্যে পাইছে অস্ত্রটা, 2-3টা লাঠি সরানোর পরে অস্ত্র পাই গেছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, ছোট বাচ্চা উঠিয়ে যায় তো অস্ত্র আর রাখা যাইব? এটা তো একটা চক্রান্ত চলতেছে, ষড়যন্ত্র। ও ছাদে ছিল, আমি বলছি আমার হাজবেন্ড বিদেশে থাকে, আমি আমার শাশুড়ি এবং আমার দেবর আমরা ঘরে থাকি। বলে আপনার দেবর এখন কোথায়? আমি বলতেছি আমার দেবর এখন ছাদে, আমার হাজবেন্ড ফোন দিয়েছে, এখন ঘরে নেটওয়ার্ক আসতেছে না, কারেন্টও নাই, ও ছাদে। আমি ডাক দিই, এমন অবস্থায় রুবেল নিচে আসি ওনার সাথে হ্যান্ডশেক করছে, কি স্যার ভালো আছেন কিনা জিজ্ঞাসা করছে। বাইরে থেকে একজন আসি বলতেছে যে এই অস্ত্র পাওয়া গেছে, ঘর তল্লাশির কোনো প্রয়োজন না, বাইরে আসো। কতক্ষণ সময়ের মধ্যে ঘটনাটা? এটা 1.5 থেকে 2 মিনিট। আমাদের 2টা তোষক এভাবে উল্টাইছে আর সন্দুকটা খুলি 3-4টা কম্বল বাইর করছে আর কিছু জামা কাপড় বাইর করছে। আর একজনে কি করছে, ওই যে উপর থেকে আমাদের কিছু লাগেজ ছিল ওগুলা খুলছে। অর্থাৎ 1.5 থেকে 2 মিনিটের মধ্যে অস্ত্র উদ্ধার হয়েছে অভিযানে। ও ঘরেই ছিল, দরজার মধ্যে বসে রাখছে, ও কোনো দৌড়াদৌড়িও করে না। কোনো হ্যান্ডকাপ বা রশি দিয়ে বেঁধে রাখাও হয় নাই বা ওকে দড়িয়ে রাখা হয় নাই। একজন এখানে দাঁড়াই ছিল, ওদের সাথে বসে রাখছে, ওরা আবার ভালো ছিল, আমারে পানিও খাওয়াইছে 2বার আর কইছে কোনো অসুবিধা হইতো না। আসলে এটা পরিকল্পিতভাবে কেউ করেছে। যারা এখনো তো আমাদের যারা প্রতিপক্ষ রাজনীতি, যারা পরাজিত রাজনীতি আগস্টে, তারা তো এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। এটা তারই একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে কেউ বাহিরে এটা রেখে একটা যৌথ বাহিনীকে একটা মিথ্যা ইনফরমেশন দিয়ে এই জিনিসটা ওখানে রাখি দিছে। বাহিরে কেউ তার অস্ত্র এইভাবে কেউ রাখে না, যেখানে পাইছে কার্নিশের উপরে এটা দেখা যায়। এবং প্রকাশ্য কেউ কোনো শিশুও রাখবে না এভাবে কোনো অস্ত্র, এটা একটা বোঝাই যায় যেভাবে রাখছে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। যৌথ বাহিনীর অভিযানে পরিবারের পক্ষ থেকে প্রতীয়মান হয় যে রুবেলের গ্রেপ্তারটা সম্পূর্ণ পরিকল্পিত। আমি এই গ্রেপ্তারের নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি কামনা করি। ওনারা আমার সাথে আসলে খারাপ ব্যবহার করে নাই, ভালো ব্যবহার করছে। বলছে যে মেম্বার সাহেব যখন আসছে আপনি একটু দেখেন,
তো আমাকে দেখতে নিয়ে গেছে কোথায় অস্ত্র পাওয়া গেছে। এমত অবস্থায় আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে এখানে অস্ত্র পাইছেন এদের সাক্ষী কে দেখছে এখান থেকে অস্ত্র আপনারা আগে ধরলেন কেন? একজন জনপ্রতিনিধি আসতো অথবা চেয়ারম্যান সাহেব, মেম্বার অথবা অন্য 2-4 জন মানুষ আসতো, তারপরে আপনারা অস্ত্রটা ধরতেন। এখন এখান থেকে আপনারা যে অস্ত্র পাইছেন এইটা তো আমরা দেখিনি, আমরা তো নিয়ে কাজে আপনারা দেখাবো। আমি তো এখানে তো আগে দেখানো উচিত ছিল যে দেখেন আমরা অভিযান চালাইছি, এখানে অস্ত্র পাওয়া গেছে, আপনারা সবাই আসেন দেখেন। এই গেল এক কথা। লাস্টে আমি ওনাদেরকে পুলিশ অফিসার এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল মনে হয় উনি 3 স্টার, দুজনকে ডাকি যখন রুবেলকে নিয়ে যাবে তখন আমি বলছি যে দেখুন আমি আজকে 7 বছর বাড়িতে, এর আগে আমি দেশে ছিলাম না অনেক দিন। এই 3 বছর, আজকে 4 বছর আমি মেম্বার, গত 3 বছর মেম্বারের আগেও আমি রুবেলের কোনো কর্মকাণ্ডে কোনো খারাপ দেখি নাই, কোথাও শুনিও নাই। এবং 4 বছর আজকে আমি মেম্বার, আমি রুবেলের কোনো ধরনের কোনো অপরাধমূলক কোনো কাজ করতে আমি দেখি নাই এবং আমার বাড়ির পাশে আমি শুনিও নাই। তো এই পর্যায়ে আমি এই ধরনের একটা বক্তব্য ওনাদেরকে দিচ্ছি। উক্ত সংবাদ সম্মেলনে রুবেলের পরিবার সহ এলাকাবাসী ও নেতাকর্মীরা অস্ত্রসহ রুবেলের এই গ্রেপ্তারকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন এবং রুবেলের মুক্তির জোর দাবি জানান। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।